আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত একে টেলিকমের সকল শুভানুদ্দায়ী ও গ্রাহকগণ, আপনারা অবশ্যই জানেন যে আমরা প্রতি বছর পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা একটি লটারির আয়োজন করে থাকি। অন্যান্য বছরের মতো এবারও আমরা একটি লটারির আয়োজন করেছি, যেটা আমরা শবে বরাতের পূর্ব থেকে এই কুপনগুলো সংগ্রহ করা শুরু করেছিলাম। যে আমাদের শর্ত ছিল, এই যারাই আমাদের কাছ থেকে একবার পণ্য ক্রয় করবে এই শবে বরাতের পূর্ব থেকে রোজার 24 রোজা পর্যন্ত বা 25 রোজা পর্যন্ত যারা প্রতিবার পণ্য ক্রয় করার পরিবর্তে একটি করে লটারির কুপন আমাদের কুপন বক্সে রাখবে। আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত একে টেলিকমের সকল শুভানুদ্দায়ী ও গ্রাহকগণ, আপনারা অবশ্যই জানেন যে আমরা প্রতি বছর পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা একটি লটারির আয়োজন করে থাকি। অন্যান্য বছরের মতো এবারও আমরা একটি লটারির আয়োজন করেছি, যেটা আমরা শবে বরাতের পূর্ব থেকে এই কুপনগুলো সংগ্রহ করা শুরু করেছিলাম। যে আমাদের শর্ত ছিল, এই যারাই আমাদের কাছ থেকে একবার পণ্য ক্রয় করবে এই শবে বরাতের পূর্ব থেকে রোজার 24 রোজা পর্যন্ত বা 25 রোজা পর্যন্ত যারা প্রতিবার পণ্য ক্রয় করার পরিবর্তে একটি করে লটারির কুপন আমাদের কুপন বক্সে রাখবে। আমাদের এখন যেহেতু সময় ঈদের কাছাকাছি হয়ে যাচ্ছে, আর যারা আমাদের লটারির পুরস্কারের বিজয়ী তাদেরকেও তো অবশ্যই পুরস্কারগুলো পাঠাতে হবে, তাই আমরা একদিন আগে আমাদের লটারির ড্রটি দিয়ে দিচ্ছি। আজকে এই লটারিতে যারা ফলাফলে বা লটারির ড্রতে বিজয়ী হবে, অবশ্যই ইনশাল্লাহ আমরা অতি দ্রুত লটারির পুরস্কার তাদের হাতে কুরিয়ারের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করব। কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের লটারির ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমরা বিসমিল্লাহ বলে আমরা 2026 সালের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের যেই র্যাফেল ড্রটি, এই ড্রয়ের ধারাবাহিক যেই লটারির ফলাফল বা 10 জন লোককে আমরা নির্বাচিত করব। এই 10 জন লোক কে নির্বাচিত হয় অবশ্য আমরা এই মুহূর্তে জানতে পারতেছি না। এই 10 মিনিটের ভিতরে আমরা অবশ্যই জানতে পারবো এই 10 জন লোক কে সমগ্র বাংলাদেশ থেকে, আমাদের একে টেলিকম প্রতিষ্ঠান থেকে সমগ্র বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে। 10 জন লোককে এই মুহূর্তে আমরা নির্বাচিত করব ইনশাল্লাহ। এক্ষুনি আমরা আমাদের লটারি কার্যক্রম মহান আল্লাহ তাআলার নামে শুরু করতে যাচ্ছি। বাবা বিসমিল্লাহ বলে তুমি একজন আমাদের বিজয়ীর নাম অবশ্যই উঠাবে। বিসমিল্লাহ বলে একটা বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। জুয়েল ভাই নারায়ণগঞ্জ আমাদের প্রথম বিজয়ী। জুয়েল ভাই আসলে একজন ভাগ্যবান বিজয়ী। এই জুয়েল ভাই গতবারও আমাদের এখান থেকে দ্বিতীয় পুরস্কার নিয়েছিল। এই লোকের ভাগ্য অনেকটাই ভালো। উনি কিছুদিন আগেও আমাদের কাছ থেকে যখন মালামাল কিনে নিয়েছেন, খুব ঠাট্টা চলে বলেছিলেন যে এবারও ইনশাল্লাহ পুরস্কার একটা নিব। যাই হোক, উনি আমাদের এবারের যে 10 জন পুরস্কার বিজয়ী, তার মধ্যে প্রথম পুরস্কারটা অবশ্য জুয়েল ভাই বিজয় লাভ করেছেন। এ পর্যায়ে আমরা আমাদের দ্বিতীয় পুরস্কার বিজয়ী যিনি, তার নাম উঠাবো ইনশাল্লাহ। জুয়েল রানা, মদনপুর। ভাই খুবই কীভাবে বলবো, এই লোকের ভাগ্য বলার মতো কোনো অপশন নাই ভাই। এই জুয়েল রানা মদনপুর, জুয়েল ভাই যিনি নারায়ণগঞ্জ আর কি, এই জুয়েল ভাই দ্বিতীয় পুরস্কারটাও জুয়েল ভাই নিয়েছে। আসলে ভাই একটি কথা না বললেই নয়, আমাদের একটি শর্ত ছিল। শর্তটা হলো, যারা আমাদের একে টেলিকম থেকে শবে বরাতের আগের দিন থেকে আজকে 24 রোজা পর্যন্ত যতবার পণ্য ক্রয় করবে, প্রতিবার পণ্য
ক্রয় করার পরিবর্তে একটি করে লটারি ফেলবে। এই লটারিতে আজকে যদি এই জুয়েল ভাই 10টি পুরস্কারও পায়, 10টি জুয়েল ভাইয়ের। এখন আমাদের কথা হচ্ছে আমরা এক 10টি লটারি টানবো। আজকের 10টি পুরস্কারের ভিতরে এই পর্যন্ত 2টি ফলাফল টানা হয়েছে, 2টি জুয়েল ভাইয়ের ভাগ্যে জমা পড়েছে। দেখবো সামনে আরও যে 8টি রয়েছে, এই 8জন বিজয়ী ব্যক্তি কে নির্বাচিত, কারা নির্বাচিত হন। এই পর্যায়ে আমরা আমাদের তৃতীয় যে লটারির বিজয়ী তার জন্য আমরা একটি কুপন উঠাবো। উঠাও বাবা, নাড়াচাড়া দিয়ে। সবসময় তুমি জুয়েল ভাইয়ের নামটাই উঠাও না, একটু অন্য কারো নাম উঠাও। মহসিন ভাই শ্যামলী। এবার আসছে আমাদের সম্মানিত কাস্টমার মহসিন ভাই শ্যামলী, ঢাকা। মহসিন ভাই শ্যামলী, ঢাকা, উনি আমাদের লটারির তৃতীয়তম পুরস্কার বিজয়ী নির্বাচিত হয়েছেন। লাড়াচাড়া দাও, লাড়াচাড়া দাও, দেখি কে আসে কে আসে। আসলে সত্য কথা বলতে কি, এই যে মহসিন ভাই শ্যামলী, মহসিন ভাই শ্যামলী, ওনার নামটি দেখা যাচ্ছে, শ্যামলী দেখা যাচ্ছে। এই লোককে কিন্তু ভাই আমি চেহারা চিনতে পারতেছি না। আমাদের কথা ছিল, আমাদের ওয়াদা ছিল, যারা আমাদের এখান থেকে শবে বরাতের পূর্ব দিন থেকে আজকে এই 24 রোজা পর্যন্ত, আমাদের কথা ছিল 25 রোজা পর্যন্ত, সময় একদিন আমরা আগিয়ে বা এগিয়ে এনেছি একটাই কারণ, সময় স্বল্পতার কারণে। এই লোককে আমরা চিনি না ভাই, উনি মাল নিয়েছে অবশ্য, তার ফেস আমাদের মনে নেই। জাস্ট তার পণ্যটি আমরা অবশ্যই তার ঠিকানা মতো তার পুরস্কারটি আমরা পৌঁছায় দিব। আমরা আশা করব আমাদের এই ব্যবসাটাকে আরও আনন্দদায়ক করার জন্য। এটা একটা আনন্দ, আমার বেশ কিছু টাকা খরচ হবে ভাই, কিন্তু হয়তো এই 10 জন লোক তার পরিবারের সাথে ঈদের আনন্দটা একে টেলিকমের মাধ্যমে ভাগাভাগি করবে, সে একটি পুরস্কার বিজয় লাভ করবে, তার মনে অবশ্যই একটি আনন্দ লাভ করবে। আমি আশা করব আমাদের এই ভিডিওটি যে সকল ভাইয়েরা আজকের দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভবিষ্যতে বা পরবর্তী যে লটারির ড্রটি হবে আমাদের সাথে পণ্য ক্রয় করার মাধ্যমে, আপনি তো পণ্য কোনো না কোনো জায়গা থেকে ক্রয় করবেনই, আমার এখান থেকেও করবেন। আমরাও সাশ্রয়ী মূল্যে উত্তম বা সর্বোত্তম সার্ভিস দেওয়ার চেষ্টা করি, আবার চেষ্টা করব, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং রিজনেবল প্রাইসে আপনারা পণ্য পাবেন। কিন্তু এই যে একটা আনন্দ আমরা ভাগাভাগি করতেছি, এটা হয়তো অন্য কোনো প্রতিষ্ঠান আপনাকে দিবে না। আমি আশা করব যে সকল ভাইয়েরা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পরবর্তীতে আমাদের এই যে একটি রেফেল ড্র অনুষ্ঠান বা লটারির মাধ্যমে যে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আপনি অবশ্যই নেক্সটে আমাদের সাথে অংশগ্রহণ করবেন বলে এই বিশ্বাস আমি রাখি। এ পর্যায়ে আমরা আমাদের চতুর্থ পুরস্কার বিজয়ীর নাম লটারির মাধ্যমে নির্বাচিত করব। বাবা, তুমি চতুর্থ ব্যক্তির নাম উঠাও। খোকা ভাই, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই খোকা ভাই আমাদের যত কাস্টমার রয়েছে অবশ্যই আমাদের এই দোকানে, তার মধ্যে যদি সেরা 10 জন কাস্টমার ধরে, এই খোকা ভাই আমাদের প্রিয় একজন ভাই। গতবার উনি প্রতি সপ্তাহে 3 বার করে পণ্য নিছে, যেহেতু সে একটি পুরস্কার নিবেই, তার একটি পুরস্কার লাগবেই, এরকম আশা করে সে আমাদের থেকে পণ্য নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, খোকা ভাই গতবার এই পুরস্কারটি পায়নি। খুবই খারাপ লেগেছিল আমার, কিন্তু আজকে ভদ্রলোকের নাম যখন আসছে আমার কাছেও খুব ভালো লেগেছে। আসলে যারা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে ভালোবেসে আমাদের কাছ থেকে পণ্য নেয়, আমাদের সাথে একটি সুন্দর সম্পর্ক তাদের সাথে থাকে, তারা যদি একটি পুরস্কার আমাদের থেকে পায়, অবশ্যই এর চেয়ে খুশির সংবাদ আমার কাছ থেকে আর কিছু হতে পারে না। এরপরে আমরা আমাদের পঞ্চম যেই লটারির বিজয়ী ব্যক্তি, আমরা তার নাম এই লটারির মাধ্যমে নির্বাচিত করব। দেখব পঞ্চম পুরস্কার বিজয়ী আমাদের কোন ভাই, কোন সেই সম্মানিত কাস্টমার। বাবা, তুমি 5ম নাম্বার একটি লটারি তোলো। টেলিকম নাম্বার আছে। খুবই দুঃখের বিষয়, এখানে এফ দিয়ে ওনার নাম্বারটি ফালানো হয়েছে, জাস্ট এফ। আমরা এই ব্যক্তিকে চিনতে পারতেছি না, কিন্তু তার মোবাইল নাম্বারটি রয়েছে এফ টেলিকম, আমরা তাকে চিনতে পারতেছি না, জাস্ট তার মোবাইল নাম্বারটি রয়েছে। আমরা আমাদের লটারির ড্র শেষে অবশ্যই তাকে ফোনে জানিয়ে দেবো যে ভাই আপনার নামে একটি আমাদের যেই 10টি পুরস্কার রয়েছে তার মধ্য থেকে
তার মধ্য থেকে ৫ম নাম্বার পুরস্কার বিজয়ী হয়েছেন আপনি। আমরা তাকে জানিয়ে দেব এবং তার কাছে তার ঠিকানা অনুযায়ী আমরা তার পুরস্কারটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা অবশ্য আমাদের ৫ম নাম্বার ষষ্ঠ নাম্বার পুরস্কার বিজয়ীর নাম আমরা আমাদের লটারির মাধ্যমে নির্বাচিত করতে যাচ্ছি। এবার তুমি ৬ষ্ঠ নাম্বার বিজয়ীর নাম তোলার জন্য কুপন উঠাও। MS কম্পিউটার, হাসনাবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। MS কম্পিউটার। এবার আমি একটি বিষয় দেখতে যাচ্ছি, এবার আমাদের খুবই অপরিচিত ব্যক্তিদের নামও আসতেছে এবং খুবই যারা আমাদের প্রতিষ্ঠানের জন্য শুভাকাঙ্ক্ষী, বারে বারে আমাদের কাছ থেকে পণ্য কিনে তাদের নামও আসতেছে। অর্থাৎ যারা মাঝে মাঝে আসে তাদের নামগুলো আসতেছে না, হয় একবারে দীর্ঘদিন গ্যাপে আসছে বা খুবই ঘন ঘন আসে আমাদের কাছ থেকে পণ্য নেয় প্রতি সপ্তাহে একবার করে বা প্রতি সপ্তাহে 2বার 3বার, তাদের নামগুলি আসতেছে। কিন্তু যারা একটু মাঝে মাঝে 1 মাস 1.5 মাস পর পর আসে তাদের নামগুলো আসতেছে না। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে তাদের মধ্যে থেকে কিছু লোকের নাম আমাদের কাছে আসে। এই মুহূর্তে আমরা আমাদের 7ম পুরস্কার বিজয়ীর নাম আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করার চেষ্টা করব। তুমি 7ম নাম্বার পুরস্কার বিজয়ীর নাম উঠাও। রফিকুল ইসলাম, পঞ্চগড়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভদ্রলোক অনেক ভালো। সেই পঞ্চগড় থেকে আমি তার চেহারা আজও পর্যন্ত দেখি নাই। তার সাথে জাস্ট ফোনে হয়তো 1বার কি 2বার আমার কথা হয়েছে, সর্বোচ্চ 1বার কি 2বার, বাকিটা হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেঞ্জারে। আমি তাকে কখনো দেখি নাই। সে আমাকে না দেখে দীর্ঘ 2টা বছর ধরে আমার সাথে কন্টিনিউয়াসলি ব্যবসা করে যাচ্ছে। মাসে 1বার 2বার এরকম আমার থেকে সেই দূর থেকে পণ্য নিচ্ছে। কিন্তু সে দূর থেকে পণ্য নিলে কি হবে, আমরা তাকে ভালোবেসে সে যেন বঞ্চিত না হয় তার জন্য এক লটারি আমরা আমাদের বক্সে ফেলে রেখেছি। আজ সে আমাদের 7ম পুরস্কারের বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি পাওয়াতে আমার কাছেও খুব ভালো লাগতেছে। এই মুহূর্তে আমরা আমাদের 8ম পুরস্কার বিজয়ী যিনি, তার নাম আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 8ম লটারি বিজয়ীর নাম, বাবা তুমি নামে একটি লটারি উঠাও। নাফি ভাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। খুবই ভালো লাগলো। এই ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। নাম কি? নাফি, মোহাম্মদ নাফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। খুবই ক্ষুদ্র উদ্যোক্তা। মাসে 2বার 3বার এরকম আসে আমাদের কাছে, অল্প অল্প করে মাল নেয়। উনি অত্যন্ত ভদ্রলোক। আসলে এবার যারা একে টেলিকমের শুভাকাঙ্ক্ষী তাদের সংখ্যায় বেশি আসতেছে, যারা রেগুলার কন্টিনিউ মালামাল নেয়। আমি দোয়া করব নাফি ভাই ভবিষ্যতে আর অনেক বড় ব্যবসায়ী হোক, কিন্তু উনিও আমাদের থেকে প্রতিনিয়ত মাল নিয়ে থাকেন। যাই হোক, নাফি ভাইয়ের জন্য রইল অসংখ্য শুভকামনা এবং দোয়া। এখন আমাদের 9ম পুরস্কার। এই মুহূর্তে আমরা আমাদের 9 নাম্বার পুরস্কার বিজয়ী যিনি, তার নামটি আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 9 নাম্বার পুরস্কার বিজয়ীর নামটি বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। খোকা মামা। খোকা। কি ভাগ্য, আরেকটা নাই ছিল খোকা। কি ভাগ্য। খোকা মামা। হ্যাঁ, এবারের বিষয়টি একটু ভিন্ন রকম। সম্মানিত ভাইয়েরা, একটি কথাই বলি, আমাদের ভিডিওটি সরাসরি রেকর্ড হচ্ছে, অর্থাৎ অন এয়ারে আছে, এখানে কোনো কাটছাট নেই, কোনো কাটাকাটি নেই। বিষয়টি হচ্ছে, এই ভদ্রলোক, আমি কিছুক্ষণ আগেও বলছি, এই বড় ভাই, উনি আমার বড় ভাইয়ের মতো আমি দেখি, কারণ উনি আমার সাথে প্রায় 3 থেকে 3.5 বছর কন্টিনিউয়াসলি ব্যবসা করে যাচ্ছে। উনি কিন্তু আমাদের 4র্থ নাম্বার পুরস্কারটি উনি পেয়েছেন। এই ভাই উনি প্রতি সপ্তাহে 2বার আমাদের থেকে মাল নিবেই, মাস্ট 3বারও নেয়। কিন্তু গতবার উনি পুরস্কার নেওয়ার জন্য প্রতি সপ্তাহে 3বার করে মাল নিয়েছেন, কিন্তু গতবার উনি একটি পুরস্কারও পাননি। খুবই ভালো লাগলো খোকা ভাই। উনি আমাদের খুবই পছন্দের একজন মানুষ, খুবই ভালোবাসার একজন মানুষ। উনি আজকে আমাদের 4র্থ পুরস্কার এবং 9ম পুরস্কার দুটি উনি পেয়েছেন। আজকে এবার শুভাকাঙ্ক্ষী যারা যারা বেশি বেশি মাল নিয়েছেন তাদের মধ্যে থেকে 2জনই আছে যারা ডাবল পুরস্কার পেয়েছেন। আমরা আশা করব ভাইরা
আমরা চেষ্টা করব ভবিষ্যতে আমাদের এই পুরস্কারগুলো, আমরা তো 10টি পুরস্কার এবার দিব, ভবিষ্যতে আরও পুরস্কার বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের থেকে বেশি বেশি পণ্য ক্রয় করবেন। বেশি না পণ্য না ক্রয় করে সমস্যা নেই, কিন্তু আপনি বারবার পণ্য ক্রয় করবেন। প্রতিবার পণ্য ক্রয় করে বিপরীতে একটি লটারি আমরা এখানে ফেলেছি, যার কারণে খোকা ভাই 2টি লটারিতে পুরস্কার বিজয়ী হয়েছেন। আবার জুয়েল ভাই মদনপুর নারায়ণগঞ্জ, উনিও 2টি পুরস্কারের বিজয়ী হয়েছেন। এটি তাদের বারবার পণ্য কেনার কারণে, পণ্য ক্রয় করার কারণে তারা আমাদেরকে আসলে বিশ্বাস করে, তারা আমাদের প্রতি আস্থা রাখে। এই আস্থা এবং বিশ্বাসের কারণেই তাদেরকে আমরা ভালো সার্ভিস দেওয়ার কারণেই কিন্তু তারা সবসময় সারা বছরই আমাদের থেকে পণ্য ক্রয় করে। আর আমাদের সর্বশেষ পুরস্কার 10 নাম্বার পুরস্কার। বিজয়ী 10 নাম্বার পুরস্কার জানি না কোন শুভাকাঙ্ক্ষী পায়, কোন ভাই পায়, কে পায় এই পুরস্কার বা এই লটারিটি আজকে আমাদের সর্বশেষ লটারি। জানি না কে সেই ভাগ্যবান বিজয়ী, কে এই পুরস্কারটি পাবে। তবে দোয়া করি একজন ভালো মানুষ, একজন ভালো কাস্টমার, একজন ভালো গ্রাহক সর্বশেষ এই পুরস্কারটি পেয়ে যেন আজকের মতো আমাদের যে র্যাফেল ড্রোর অনুষ্ঠানটি আছে তার মাধ্যমে যেন আমরা আজকে সমাপ্তি টানতে পারি। দোয়া করি একজন ভালো গ্রাহক এই পুরস্কারটি পাক, এমন একজন লোককে নির্বাচিত করার চেষ্টা করো মহান আল্লাহর কাছে, এই দোয়াই কামনা করি। এবার এই যে 10ম পুরস্কার 10 নম্বর বিজয়ীর নাম জিশান বাসাবো। মোহাম্মদ জিসান। ভাষাবো। এই ভাইকে অবশ্য আমরা চেহারা চিনতে পারতেছি না, উনিও আমাদের কাছ থেকে হয়তো বেশি একটা মাল নেয়নি। মোহাম্মদ জিসান বাসাবো, মোহাম্মদ জিসান বাসাবো, উনি আমাদের 10 নাম্বার পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। 10 নাম্বার পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আশা করবো ইনশাল্লাহ ওনাকে আমরা ফোন দিব ওই পুরস্কারটি নেওয়ার জন্য। যাই হোক আজকে তো আমাদের র্যাফেল ড্র অনুষ্ঠান এই মুহূর্তে সমাপ্ত করা হলো। তারপরও আমি একটি কথা বলি, এখানে যারা এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তারা তো অবশ্যই খুশি হবেন, কিন্তু যারা পুরস্কার পাননি তারাও মন খারাপ করবেন না। আমাদের এই র্যাফেল ড্র যে একটি কার্যক্রম সেটা ধারাবাহিকভাবে নেক্সটে কোনো আবার একটি ওকেশনকে কেন্দ্র করে অবশ্যই চালু থাকবে, চলমান থাকবে। সেখানেও আমরা অবশ্য আপনাদেরকে আমাদের এই লটারির যে একটি অনুষ্ঠান সেটাতে অবশ্যই সামিল রাখার চেষ্টা করব, এই বলে বা এই প্রত্যাশা রেখে আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।